ওই শুনছি ঢাকা মোহাম্মদপুরে আমাদের এক মোজাহিদ ভাই, তারা সবাই মিলল এলাকার একজন বড় মোড়লের ধরছে, ভাই তোমার চরমোনাই যাওয়াই লাগবে। তখন পাগলায় মনে মনে আমি চরমোনাই যেমন আমার বিড়ির অভ্যাস, গাজার অভ্যাস, মদের অভ্যাস, তোমরা আমার চরমোনাই নিয়ে করবা কি? পাগলায় কয় না ভাই আমার নেওয়া তোমার যাওয়াই লাগবে। 2-3 বার দাওয়াত দেওয়ার পর একবার রাজি হইছে, আমি চরমোনাই যাইতে পারি, আমার একটা লঞ্চের মধ্যে কেবিন দেবা, ভিন্ন একটা রুম দেবা, আমি গাজা নেব, বিড়ি নেব, ইয়াবা নেব, মদ নেব। সব মোজাহিদেরা দাঁড়িয়ে হয়েছে, ঠিক আছে চলো। লঞ্চ সারিয়ে দেছে, লঞ্চের মধ্যে পাগলারে মদ গাজা বিড়ি দিয়ে রুমে দিয়ে দেছে, যাও তোমার যা মনে চাই করো। পাগলারা নামাজ পড়ে জিকির করিয়ে কান্দার গায় মালিক মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। তুমি হেদায়েত দিলে কেউ গোমরাহ করতে পারে না। পাগলা একশের মোনাজাত দিয়ে পাগলারা কান্দে, অত কতক্ষণ যায় মদ খায়, গাঁজা খায়। লঞ্চ চালাইতে চালাইতে যখন কীর্তন করার পাশে আইয়া বসে, পাগলার কানে ওই ময়দানে করে জিকিরের আওয়াজ আসছে, আল্লাহ। এখন পাগলায় কেবিনে করে বাইরে লঞ্চের ছাদের উপর উঠে এদিকে চায় আর ওদিকে চায়, আর গামারে কোন জায়গায় আসে, কোন জায়গা কালে এই দি সর্বনাশ। ওইখানে কালামানি ফজলুল করিম ঘুমাইয়া রইছে, শায়েখ আমার ফজলুল করিম মাওলানা। আর কোন দিন বাবা বলে ডাকবে না, আর কোন দিন মাথায় হাত ভুলাইবে না, আর কোন দেখা বুঝি হবে না। এখন পাগলায় লঞ্চ ঘাট দেশে, পাগলায় লঞ্চ ঘাট দেওয়ার আগে রুমটা খুললা বিড়ি ফাঁক খাইয়ে ফালায়, গাঁজা ফালায়, ইয়াবা ফালায়, আরে দরিয়া কান্দে, আরে দরিয়া কান্দে। দেখবা সরবরার মোবাইলে যেদিন মোনাজাত হইয়া যায়, ওই দাড়িকে বললে বাইটা দাঁড়িয়ে দরিয়া কান্দে আর কয় ভাই আমার জন্য দোয়া করবো, আমি যে আগামী মাহফিলে আবার আইতে পারি। পাগলায় লঞ্চে করে নামবে, উদ্বোধনী বয়ান শুনিয়া এখন নিজের পার জোতাই দিয়ে নিজের গায়ের মধ্যে ফিরায় আর কয়, ও মুরিদেরা আমারে আগে আনো নাই কা, আমি তো আমার মাওলারে এতদিন চিনি না। ও যুবক ভাইরা পাও ধরছি, মাওলারে নিয়ে খবরে যাইও, গুনাহ ছাড়ুন, একদম সবাই সবার জন্য দোয়া করলো, আমার বর্তমান আমিরের জন্য দোয়া করলো, সারা দেশে ঘুরে। আরে কোন সময় কি হয় জানা নাই, সব সময় নামাজে দোয়া করলো, আল্লাহ আমাকে মুরব্বি হারা করিও না। এই ময়দান তুমি কবুল করো, আমাদের সবাইকে তোমার গোলাম বানাও। কারা কারা রাজি জোরে আল্লাহ কইয়া ডাক দাও, নারায়ে তাকবীর। ভাইরা আমার বাবার, আল্লাহর ফজল করবে যদি চেষ্টা চালাইতে পারো, কবুল করার মালিককে। এই ইউসুফ আলাইহিস সালামের 7টা তালা মারছে জুলাইখা, ইউসুফের কাছে চাবি নাই, তালা চেনে না, কিচ্ছু জানে না। আমার মাওলার উপরে তাওয়াক্কুল করি এমন দৌড় দেছে, আমার মাওলা সব তালা খুললে দেছে। ঠিক না বেঠিক জোরে খাও। তুমি আর আমি যদি আল্লাহর ফজলে চেষ্টা চালাইতে পারি, আমার মাওলায় বিপদে ফালাইবে না। এই জন্য মাঝে মাঝে কানবার বলবা কি অবস্থা হবে আমার মারণে, একা একা কেমনে থাকবো, কবরে সাথী নাই রে, বাতি নাই রে,
কাবারে মাওলায় যদি মাবুনা করে মোদের কাজী ভাইরা আর কষ্ট দেব না, সব সময় আল্লাহর দ্বারে দোয়া করবা মাওলা যেন তার গোলাম বানাইয়া মৃত্যুর সময় গুগু মুন্সির মতো জবানে জেকের চালু করিয়ে দেয়। মরার পর কবরে থুইলে যে ফেরেশতারা ছলের জবানের উত্তর ভাই হাসরের মাঠে আল্লাহ আরশের নিচে ছায়া দেয়, আমলনামা যে ডাইনাতে দেয়, ফুলসিরাজ যে বিজলির আকারে পার করাইয়া কিয়ামতের ময়দানে যেন মাওলা তার বন্ধু হিসাবে সাক্ষাৎ দিয়ে দেয়। কারা কারা রাজি জোরে আল্লাহ কইয়া ডাক দাও। নারা তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর কোরআন যেখানে, নবীর হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, সরমুনার হুজুর যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, খুশি না বেজার ভাইয়েরা? এখানে যারা বয়ান করবে সবার সাথে আমি ছোট, ভুলবে তুমি মাফ করবেন। অনেক বড় বড় ওলামায়ে কেরাম কাজ করছে, আজ করছে, আগামীকাল করবে। যাওয়ার সময় আমি মুসাফির ছোট একটা দাবি করিয়ে যাই, বিরাট বড় এক মহা সম্মেলন, খুঁটি গোনা যায় না, লাইট গোনা যায় না, মাইক গোনা যায় না, যে বাইরে আমার করছে, খাওয়া দাওয়া বন্ধ, পাগলের মতো হয়ে গেছে একজন মানুষ এই আয়োজনটা করার জন্য। আমরা কি খুশি না বেজার? একটু জোরে কর। এই সুন্দর একটা পরিবেশ করছে, এজন্য কি আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? আল্লাহু আকবার। ভাইরা, এই আয়োজনে আমার অনেক ভাইদের সহযোগিতা আছে, বিশেষ করে আপনারা জানেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই জবান খুলে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া শাফিনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। জোরে জোরে আল্লাহুম্মা ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبت পড়েন اللهم ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين
قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله المولى العظيم। বাংলাদেশের জেলার মধ্যে অন্যতম চাঁদপুর জেলা মুজাহিদ কমিটি সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক চরমোনাই নমুনায় 3 দিনব্যাপী মাহফিলের আজকে দ্বিতীয় দিনের এশারের পরের বৈঠকে একটু পরেই আমাদের মাঝে গুরুত্বপূর্ণ নসিহত করবেন আমাদের সহায়ক ও মুর্শিদ, সারা দুনিয়ার কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, খানকার পীর, ময়দানের বীর, এদেশের লাখো কোটি মানুষের পথহারা মানুষের পথের দিশারি, আমাদের কলিজার টুকরা জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মর্দে মুজাহিদ মুসলমান ভাইয়েরা, কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ একদল মানুষকে পালা ঘুঘু বলে ডাকতেন। আমার মুজাহিদ ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। ঐতিহাসিক 3 দিনব্যাপী মাহফিলের শত ব্যস্ততার পর আল্লাহ পাক বলতে বলতে আজকে দ্বিতীয় দিন প্রায় শেষ পর্যায়ে, হয়তোবা আমাদের কারো জীবনের আজকেই শেষ দিন। মাহফিল গেল বছর ছিল, আগে ছিল, যারা আমাদের মাঝে ছিল মাহফিল তৈরি করছে, শুনছে, বলছে, প্যান্ডেল করছে, বাস গাড়ছে, তারা আজকে অনেকেই দুনিয়াতে নেই। এখন আবার আমরা যারা নেতৃত্ব দিয়েছি, যে আমরা আসতেছি, বয়ান করতেছি, হয়তোবা আমাদেরও আজকে শেষ মাহফিল, আগামীকালকে আমরা আর থাকবো না। ভাইরা, আসলে চরমোনাই নমুনা এত বড় এক আয়োজন, এখানে খবর নিলে দেখবেন পুরো চাঁদপুরের বিভিন্ন থানার থেকে, ইউনিয়ন থেকে লোক আসছে, কিন্তু আশেপাশে শহরের কিছু ব্যস্তময় মানুষ যারা এদিকে তেমন গুরুত্ব দেয়নি, আসতেও পারে না। কি বলেন? আসলে দোয়েল পাখি আমাদের জাতীয় পাখি। দোয়েল পাখি সংসদে আলোচনা হয়, 2 টাকার নোটের উপরে ছবি দেওয়া আছে, কিন্তু দোয়েল পাখির চরিত্র কি জানেন? সে কিন্তু ময়লা মানে পায়খানার উপরে গুনে পোকা বাচ্চা খায়। আমরা বাংলার মধ্যে মুসলমান জাতি আল্লাহর কাছে এত শ্রেষ্ঠ জাতি, আমাদের আগে অন্য কোনো নবীরাও ভেস্তে যাইতে পারবে না। এত কিছু জানার পরও আমাদের কাছে কিন্তু দিনের তেমন কোনো গুরুত্ব নেই। কথা বলেন না কেন? আজকে যদি বলা হয়তো যে চরমোনাই পীর সাহেব হুজুর চাঁদপুরের আসবে, ব্রিজের ওপারে তিনি আসরের পর থেকে বসিয়া প্রত্যেকটা মানুষকে 50টা করে টাকা দেবে, বলেন তো প্যান্ডেল, বাস, চট, সামিয়ানা কিছু থাকতো? লোকে লোকারণ্য ভরপুর। একজনে তার বাচ্চা ছেলেকেও নিয়ে আসতে বলে, তুমি ওকে আনছো কেন? ওকে তো দাওয়াত দেয় নাই। বলে ও তো একজন মানুষ, ও তো 50টা টাকা পাই। কি কথা বলেন না? তাহলে ঘটনাটা কি? একদল ভণ্ড পীরের এই দেশের মানুষকে বুঝাইতেছে, নগজ জাপাও, হাত পাতিয়ে লও, বাকির খাতায় শূন্য থাও, গরবা গারবা, খাবা লবা, কামাই বাণিজ্য করবা, এই দুনিয়ায় যতদিন আসে আরাম ফুর্তি করো, মরিয়ে গেলে কি হয় চিন্তা করিয়ে কোনো লাভ নাই। আর আমরা এমন এক পীরের মুরিদ ছিলাম, আমাদের সহায়ক মুর্শিদ মরম আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ বলতেন, বাবা, দুনিয়া সুখে থাকলেও যায়, কষ্টে থাকলেও যায়। আল্লাহ না করুক দুনিয়ার মধ্যে কষ্ট ক্লান্তি করলে যদি দুনিয়ার সময় কাটিয়ে যায়, মরার পরে যদি আল্লাহ পাকের কাছে শান্তি পেয়ে যায়, এর চাইতে বড় দামি মানুষ এই দুনিয়াতে আর নাই। আর আল্লাহ পাক যদি মরার পরে মাফ না করে বিপদগ্রস্ত হইয়া যায়, তাহলে আমার চাইতে খারাপ তকদিরওয়ালা মানুষ আর দুনিয়াতে। এই কথাটাকে যারা বিশ্বাস করে তারাই দেখবেন বহু দূরে দূরে যে এই মাহফিল শুনে, হালকায় জেকের, মাসিক ইজতেমা, তরিকার কার্যক্রম, অন্যায়ের বিরুদ্ধে ময়দানে জিহাদ, যার দিলের মধ্যে এই কথাটা ঢুকছে, দুনিয়ায় থাকা যাবে না, থাকার জায়গা না, সুখের দুনিয়া না, আসল জিন্দিগি কবরে, মরার পরের জীবনে শুরু আছে আর শেষ নাই, ওই কবরে আমি আমার আল্লাহকে না নিয়ে যাব না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আপনারা যারা এখানে সময় দিতেছেন, আমার কথার সাথে কি একমত? আসলে কি দুনিয়ায় কেউ থাকতে পারবো? থাকা যাবে? নেতা হইলে মনে হয় থাকা যাইবে, এমপি মন্ত্রী হইলে থাকা যাবে, বড় বক্তা হইলে মনে হয় থাকা যাবে, পীর মুফতি মুহাদ্দিস হইলে মনে হয় থাকা যাবে। আল্লাহ মোহাম্মদ শফি মরুম চট্টগ্রাম হাটাজার হুজুর রহমাতুল্লাহ এক মাহফিলে বলতে বলতে বলছিলেন, বাবা, আমাদের কারোই দুনিয়ার থেকে ছেড়ে যাইতে মনে চায় না,
কিন্তু আমরা সবাই আল্লাহর কাছে ওয়াদা দিয়ে আসছি, আমরা কেউ থাকতে, জোরে বলেন, কেউ থাকতে, সবাই একদিন চলিয়ে যাব। কে কোন সময় যাব কেউ জানে না, কে জানে? জোরে বলেন, কে জানে? ভাই যাওয়া যখন লাগবে, দুনিয়া এখানে যারা কাফালে নিয়ে আসছেন, একটা ডেস্কি আনছেন রান্নার জন্য, লঙ্গি আনছেন গোসলের জন্য, গামছা আনছেন পানি নিষ্কাশনের জন্য, নিজের একটা খানার বিছানা চাদরি আনছেন ঘুমাবার জন্য, সাময়িক 3 দিনের জন্য আপনার একটা ব্যাগ বস্তা হয়েছে। মরার পরে যেই জিন্দিগির শুরু আছে আর শেষ নাই, ওখানের জন্য কিছু সামানা লাগবে কি লাগবে না? জোরে বলেন ভাই, লাগবে কি লাগবে না? কি লাগবে? আপনি কিছু ইলিশ মাছ নিয়ে যাইবেন, কিছু জায়গা জমি নিয়ে যাইবেন, ব্যবসার কিছু মালামাল নিয়ে যাইবেন। তা কি নেবেন? আল্লাহ পাক বলে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন সুবহান। ও বান্দাবান্দি, 2টা জিনিস আমার কাছে লাগবে। একটা হইলো তোমার ঈমান, 2 নম্বর হইলো নেক আমল। জোরে বলেন সুবহান। আজকে ভাইয়ের আমাদের অনেকের ঈমানই দুর্বল। কি কথা বলেন এখন? ঈমান টলমলো করে, অথচ পুরোপুরি দাড়ি রাখা, টুপি মাথায় দেওয়া, লম্বা জামা গায়ে দেওয়া মানুষটা ঈমানদার না। 3 জিনিসের নাম ঈমান। বলেন কয় জিনিস? তাসদিক বিল জানান, আমাল বিল আরকান, ইকরার বিল লিসান। জবানে কি বলো? লা ইলাহা ইল্লাল্লাহ। দিলে দিলে বিশ্বাস করো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। সেই অনুযায়ী জমিনের কাজ শুরু করিয়ে দাও। দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক হয় নাই। জোরে বলেন কে? চাঁদপুরের বাবার আমার ভাইরা, কিছুদিন আগে বাংলাদেশ সারা দেশ আওয়ামী লীগ সরকার চালাইছে। আপনাদের এই চাঁদপুরের দীপুমণির জন্য কত আমরা আন্দোলন করছি, রাস্তায় নামছি, সংগ্রাম করছি। শিক্ষানীতি পাল্টাও, দীপুমণি বই পাল্টাও, খাতা পাল্টাও, কলম পাল্টাও। আমার আমিরও বারবার দীপুমণির বিরুদ্ধে বক্তৃতা দিয়েছে, কথা কথা ঠিক না বেঠি? আজকে আমার আমির আসছে, লাখো লাখো মানুষ চরমনাইয়ের মুরিদেরা বয়ান শুনতে আসছে, কিন্তু দীপুমণি জেলখানার কাঠগড়ার মধ্যে ঘুমায় আছে। ও আমার চাঁদপুরের বাবারা ভাইরা বুঝাইতে চাই, দুনিয়ায় সুখে থাকলেও যায়, কষ্টে থাকলেও যায়। আল্লাহর কুতুব চরমনাই বলতো, বাবা দুনিয়ায় কয়দিন থাকবা, কয়দিন চলবা? এই দুনিয়ার মধ্যে থাকিয়া চলিয়া ফিরিয়া যদি আমার মাওলারে রাজি করিয়া কবরে যাইতে পারো, দুনিয়ার মানুষ তোমাকে কোনোদিন ভুলবে না, কবরে গেল তোমার কোনো বিপদ হবে না। এই জন্য আমার চাঁদপুরের বাবারা, পর্দার মধ্যে মা বোনেরা আমাদের শায়েখ মুর্শিদ বয়ান করবে। যাদের কানে মাইকের আওয়াজ যায়, বিভিন্ন দলীয় ভাইরা, যুবকেরা, বুড়ারা, আসো চাঁদপুরের চরমনায় নমুনায় 3 দিন মাহফিল। চরমনায় হুজুরের বয়াত হওয়া লাগবে না, দান করা লাগবে না, আন্দোলন করা লাগবে না, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন করা লাগবে না। আসো আসছে দেখো কে চরমনায় রেজাউল করি। আমরা বয়ান করি, মানুষ পরিবর্তন হয় না, আর এই মানুষগুলোর দিকে তাকাইলেই মানুষের পরিবর্তন হয়ে যায়। ঠিক না বেটি? জোরে কও। আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ, আমরা ছাত্র মানুষ, আমাদের আমতলী ডিগ্রি কলেজের মাঠে জাহান্নামের বয়ান করতে আসে। ওই বাগগাড়ের মধ্যে পান বিক্রিওয়ালা হিন্দু নারায়ণশীল, কার্তিকশীল, ওরা রাস্তার পাশে বইয়ে বইয়ে পান বিক্রি করে। আল্লাহর কুতুব বয়ান করে জাহান্নামের বয়ান, আর হিন্দু মানুষগুলো দৌড় দিয়ে 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 পানির মধ্যে পড়ে। সবাই বলে, ভাই তোমরা পানির মধ্যে পড়ো কেন? বলে এই যাক আল্লাহর বান্দা বয়ান করতেছে, আরে থামাও। উনি এমন জাহান্নামের বয়ান শুরু করছে, মনে হয় যেন আমাদের গায়ে জাহান্নামের আগুন লাগছে। ওরে আমার মাওলার আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমার? তুমি মাওলা মাসুক হইয়া মোদের আশেক বানায়া
কেন গুরান গুরাও তোমার পাগল রে আশেকেরি প্রেম বেদনা ওই মাসুক সারা কেউ বোঝে না কোথায় গেলে পাইব বলো তোমার এ চাঁদপুরের বাইরে আমার বাবারা পর্দার মধ্যে মায়ের আমার বোনেরা এ কুতুবুল আলম ফজলুল করিমের পালা ঘুঘুরো ওই মাওলারে নিয়ে কারা কারা কবরে যাইতে চাও দুইটা হাত লাগাইয়া জোরে একবার আল্লাহ কইয়া ডাক দাও আল্লাহ আরো জোরে ডাক দাও আল্লাহ নারায়ে তাকবীর হে রাস্তাঘাটে দোকানপাটে কে কোথায় আসো আয় আল্লাহর বান্দা কোন সময় তোরে মালাকুল মউত আজরাইল ধরিয়া খপ করিয়া থাবা বাঁধিয়া ফেলাইবে তোরও জানা নাই আমারও জানা নাই আজকে আল্লাহর জাকিরিন বান্দারা বই আমার মাওলারে ডাক দেবে আখিরি মোনাজাতে চোখের পানি ফেলাইয়া মাওলার দরবারে কানবে আমার মাওলা সব সহ্য করতে পারে বান্দা বান্দির চোখের পানি সহ্য করতে পারে না এ রিস্কাওয়ালা ভ্যানওয়ালা অটোওয়ালা এ যুবক বুড়া পর্দার মধ্যে মা বোনেরা যদি পুরুষ লোক ঘরে থাকে এই ময়দানের মধ্যে পাঠায় দাও বাইরে আমার বাবারা কথা বেশি বলবো না এই জন্য আমি বলতেছি যদি নামাজ কালাম জিকির আজকার সব ঠিক রাখতে চান দুনিয়ার অসুখ বিসুখ রোগ শোকের জন্য একজন ডাক্তার পার্সোনাল লাগে কি লাগে না নাপা খাওয়া লাগে প্যারাসিটামল লাগে গ্যাস্ট্রিকেরটা লাগে ব্যথারটা লাগে জ্বরেরটা লাগে ঠান্ডারটা লাগে ঠিক একজন আল্লাহওয়ালা মানুষের সঙ্গে যখন একজনের সম্পর্ক হয় ওই শরীরের রুহানি রোগের একজন ডাক্তার আছে না নাই এই রুহানি রোগের ডাক্তার হলো হক্কানি ওলামায়ে কেরাম আজকে যারা রুহানি রোগের ডাক্তার বিশ্বাস করো না কই তোমার নামাজটা তো ভালো না তোমার চোখে তো পানি নাই গায়ে তো লম্বা জামা নাই জবানে তো মাওলার সেকেন্ড নাই ঠিক না বেটি জোরে গাও আর এই রুহানি ডাক্তারদের যারা মুরিদ হইয়া শরীরের রুহের রোগের চিকিৎসা করছে ও নামাজ পড়ে আর কান্দে জিকির করে আর কান্দে মসজিদের মধ্যে দৌড়ে আর কান্দে আর কয় ওরে আমার মাওলা রে ওরে আমার মাবুদ রে তুমি যদি আমারে মাফ না করো ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো রে কবর হইল অন্ধকার আগ মাটির ঘর ওই কবরে থাকতে হবে মরণের পর বাবা আজকে তোমার আমার মরার চিন্তা নাই অথচ তোমার আমার শায়েখ আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি সিঁড়িতে করে নামতো আর কাঁদতো আর বলতো মালিক তুমি আমারে মাফ করিয়া দাও রশিদ আহমেদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে চোখে দাগ পড়াই ফেলাইছে আরে কুতুবুল আলম ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি মরার কয়েকদিন আগে ওই গাছের নিচে একটা টুল ফেলাইয়া বইয়ে বইয়ে কান্দার করে আমার মাওলা রে ওরে আমার মাবুদ রে তুমি যদি আমারে মাফ না করো ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো রে কাজী বাবা এটা হলো একটা জেনারেল চিকিৎসা হাসপাতাল এইটা হলো সাময়িক বাবা কিছুদিনের জন্য গ্রাম্য ক্লিনিক কথা কাও ঠিক না বেঠিক অনেকে আবার মনে করি না 7 ফুট 3 দিনের যাই চরমোনাই যাওয়া লাগবে না না এটা হলো গ্রাম্য একটা ক্লিনিক কথা কাও ঠিক না বেঠিক এখানে প্রাথমিক চিকিৎসা দেয় আসল ঢাকা মেডিকেল বার্ডের হাসপাতাল হইল চরমোনাইর ময়দান কথা কাও ঠিক না বেঠিক অনেক মুজাহিদ ভাইকে বলায় কি ভাই চরমোনাই যাইবেন না কলে না আমি চাঁদপুর গেছিলাম তুমি তো ক্লিনিকে গেছো তুমি তো ঢাকা মেডিকেলে যাও নাই ওই ঢাকা মেডিকেলে আল্লাহ বাসাই গেলে শুরু হইবে এই মাসের 27 28 29 যাব কি যাব না ভাইরা তোমার আমার তো আবেগ নাই ওই শুনছি ঢাকা মোহাম্মদপুরে
আমাদের এক মুজাহিদ ভাই, তারা সবাই মিললে এলাকার একজন বড় মোড়লের ধরছে, ভাই তোমার চরমোনাই যাওয়াই লাগবে। তখন পাগলায় মনে মনে আমি চরমোনাই যেমন আমার বিড়ির অভ্যাস, গাজার অভ্যাস, মদের অভ্যাস, তোমরা আমার চরমোনাই নিয়ে করবা কি? পাগলায় কয় না ভাই আমার নেওয়া তোমার যাওয়াই লাগবে। 2-3 বার দাওয়াত দেওয়ার পর একবার রাজি হইছে, আমি চরমোনাই যাইতে পারি, আমার একটা লঞ্চের মধ্যে কেবিন দেবা, ভিন্ন একটা রুম দেবা, আমি গাজা নেব, বিড়ি নেব, ইয়াবা নেব, মদ নেব। সব মুজাহিদেরা দাঁড়িয়ে হয়েছে, ঠিক আছে চলো। লঞ্চ সারিয়ে দেছে, লঞ্চের মধ্যে পাগলারে মদ গাজা বিড়ি দিয়ে রুমে দিয়ে দেছে, যাও তোমার যা মনে চাই করো। পাগলারা নামাজ পড়ে জিকির করিয়ে কান্দার গায়ে মালিক মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। তুমি হেদায়েত দিলে কেউ গোমরাহ করতে পারে না। পাগলা একশের মোনাজাত দিয়ে পাগলারা কান্দে, অত কতক্ষণ যায় মদ খায়, গাঁজা খায়। লঞ্চ চালাইতে চালাইতে যখন কীর্তন করার পাশে আইয়ে পড়ছে, পাগলার কানে ওই ময়দানে করে জিকিরের আওয়াজ আসছে, আল্লাহ। এখন পাগলায় কেবিনে করে বাইরে লঞ্চের ছাদের উপর এদিকে চায় আর ওদিকে চায়, আর গামারে কোন জায়গায় আসছে, কোন জায়গা, কালে এই দিন সর্বনাশ। ওইখানে কালামানিক ফজলুল করিম ঘুমাইয়া রইছে, শায়েখ আমার ফজলুল করিম মাওলানা। আর কোন দিন বাবা বলে ডাকবে না, আর কোন দিন মাথায় হাত ভুলাইবে না, আর কোন দেখা বুঝি হবে না। এখন পাগলায় লঞ্চ ঘাট দেশে, পাগলায় লঞ্চ ঘাট দেওয়ার আগে রুমটা খুললা বিড়ি ফাঁক খাইয়ে ফালায়, গাঁজা ফালায়, ইয়াবা ফালায়, আরে দরিয়া কান্দে, আরে দরিয়া কান্দে। দেখবা সরমুরার মোবাইলে যেদিন মোনাজাত হইয়া যায়, ওই দাড়িকে বললে বাইরে দাঁড়িয়ে দরিয়া কান্দে আর কয় ভাই আমার জন্য দোয়া করো, আমি যে আগামী মাহফিলে আবার আইতে পারি। পাগলায় লঞ্চে করে নামবে, উদ্বোধনী বয়ান শুনিয়া এখন নিজের পাশ জোতাই দিয়ে নিজের গায়ের মধ্যে ফিরায় আর কয়, ও মুরিদেরা আমারে আগে আনো নাই কে? আমি তো আমার মাওলারে এতদিন চিনি না। ও যুবক ভাইরা পাও ধরছি, মাওলারে নিয়ে খবরে যাইও, গুনাহ ছাড়ো, নেক ধরো, সবাই সবার জন্য দোয়া করো। আমার বর্তমান আমিরের জন্য দোয়া করো, সারা দেশে ঘুরে। আরে কোন সময় কি হয় জানা নাই, সব সময় নামাজে দোয়া করো, আল্লাহ আমাকে মুরব্বি হারা করিও না। এই ময়দান তুমি কবুল করো, আমাদের সবাইকে তোমার গোলাম বানাও। কারা কারা রাজি জোরে আল্লাহ কইয়া ডাক দাও, নারায়ে তাকবীর। ভাইরা আমার বাবার, আল্লাহর ফজল করবে যদি চেষ্টা চালাইতে পারো, কবুল করার মালিক এই ইউসুফ আলাইহিস সালামের 7টা তালা মারছে জুলাইখা, ইউসুফের কাছে চাবি নাই, তালা চেনে না, কিচ্ছু জানে না। আমার মাওলার উপরে তাওয়াক্কুল করি এমন দৌড় দেছে, আমার মাওলা সব তালা খুললে দেছে। ঠিক না বেঠিক জোরে খাও? তুমি আর আমি যদি আল্লাহর ফজলে চেষ্টা চালাইতে পারি, আমার মাওলায় বিপদে ফালাইবে না। এই জন্য মাঝে মাঝে কানবার বলবা কি অবস্থা হবে আমার মারণে, একা একা কেমনে থাকবো, কবরে সাথী নাই রে, বাতি নাই রে, কবরে
মাওলায় যদি মাবুনা করে মোদের কাজী ভাইরা আর কষ্ট দেব না, সব সময় আল্লাহর দ্বারে দোয়া করবা মাওলা যেন তার গোলাম বানাইয়া মৃত্যুর সময় গুগু মুন্সির মতো জবানে জেকের চালু করিয়ে দেয়। মরার পর কবরে থুইলে যে ফেরেশতারা ছলের জবানের উত্তর ভাই হাসরের মাঠে আল্লাহ আরো নিচে ছায়া দেয়, আমল নামাজে ডাইনাতে দেয়, ফুলসিরাজ যে বিজলির আকারে পার করাইয়া কিয়ামতের ময়দানে যেন মাওলা তার বন্ধু হিসাবে সাক্ষাৎ দিয়ে দেয়। কারা কারা রাজি জোরে আল্লাহ কইয়া ডাক দাও। নারা তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর কোরআন যেখানে, নবীর হাদিস যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, সরমুনার হুজুর যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, খুশি না বেজার ভাইয়েরা? এখানে যারা বয়ান করবে সবার সাথে আমি ছোট, ভুলবে তুমি মাফ করবেন। অনেক বড় বড় ওলামায়ে কেরাম কাজ করছে, আজ করছে, আগামীকাল করবে। যাওয়ার সময় আমি মুসাফির ছোট একটা দাবি করিয়ে যাই, বিরাট বড় এক মহা সম্মেলন, খুঁটি গোনা যায় না, লাইট গোনা যায় না, মাইক গোনা যায় না, যে বাইরে আমার করছে, খাওয়া দাওয়া বন্ধ, পাগলের মতো হয়ে গেছে একজন মানুষ এই আয়োজনটা করার জন্য। আমরা কি খুশি না বেজার? একটু জোরে কর। এই সুন্দর একটা পরিবেশ করছে, এজন্য কি আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? আল্লাহু আকবার। ভাইয়েরা, এই আয়োজনে আমার অনেক ভাইদের সহযোগিতা আছে। বিশেষ করে আপনারা জানেন